হযরত মুসা আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে আল্লাহর প্রেরিত নবী। এক সময়ের কথা, মিশরের বুকে এক ভয়ঙ্কর জুলুমের যুগ চলছিল। একজন অহংকারী শাসক, যার নাম ছিল ফিরাউন, সে নিজেকে আল্লাহ বলে ঘোষণা করেছিল। কুরআন বলে, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সূরা নাজিয়াত ২৪। ফিরাউন বনি ইসরায়েলদের ওপর এমন অত্যাচার চালাত যার ইতিহাসে তুলনা নেই। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত আর নারীদের জীবিত রাখত, যেন তারা চিরকাল দাস হয়ে থাকে। ঠিক সেই সময় আল্লাহর কুদরতে জন্ম নিলেন এক শিশু। এই শিশুই ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁপছিলেন, কারণ ফিরাউনের সৈন্যরা নবজাতক পুত্র খুঁজে খুঁজে হত্যা করছিল। তখন আল্লাহ তার মায়ের অন্তরে ওহী নাজিল করলেন, তাকে দুধ পান করাও। যখন ভয় পাবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় করো না, চিন্তা করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। সূরা কাসাস ৭। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন আদেশ আর কি হতে পারে? কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করলেন। তিনি শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর স্রোত সেই শিশুকে নিয়ে গেল সোজা ফিরাউনের প্রাসাদের দিকে। ফিরাউনের স্ত্রী আসিয়া রাহু যখন শিশুটিকে দেখলেন, তার হৃদয় নরম হয়ে গেল। তিনি বললেন, এটি আমার ও তোমার জন্য চোখের শীতলতা। সূরা কাসাস ৯। ফিরাউন যে হাজারো শিশুকে হত্যা করেছিল, সে নিজেই নিজের ধ্বংসকে নিজের প্রাসাদে লালন করল। আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম আবার নিজের মায়ের কাছেই ফিরে এলেন দুধ পান করার জন্য। এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। বড় হয়ে একদিন অজান্তেই মুসা আলাইহিস সালামের হাতে একজন কিবতী নিহত হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হন এবং বলেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস ১৬। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে পালিয়ে যান মাদিয়ানে। মাদিয়ানে তিনি এক বৃদ্ধ নবীর কন্যাদের সাহায্য করেন। সেখানেই তার বিয়ে হয় আর বহু বছর শান্ত জীবন কাটান। কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও বাকি ছিল। এক রাতে তুর পাহাড়ের কাছে তিনি একটি আগুন দেখতে পান। সেখানেই আল্লাহ তাকে ডাকলেন, হে মুসা, আমি তোমার রব। সূরা তহা ১২। সেই দিন মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে দুটি মুজিজা দেন, লাঠি সাপে পরিণত হওয়া আর হাত উজ্জ্বল আলো হয়ে যাওয়া। আল্লাহ বললেন, ফিরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সূরা তহা ২৪। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। তিনি দুয়া করলেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন। সূরা তহা ২৫-২৬। ফিরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম সত্যের ঘোষণা দিলেন। ফিরাউন বলল, তোমার রব কে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমাদের রব তিনি, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। সূরা তহা ৫০। জাদুকরদের সাথে প্রতিযোগিতায় আল্লাহর শক্তিতে মুসা আলাইহিস সালামের লাঠি সব জাদু গিলে ফেলল। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। ফিরাউন আরও হিংস্র হয়ে উঠল। শেষ পর্যন্ত আল্লাহ বনী ইসরায়েলদের রাতের অন্ধকারে মিশর থেকে বের করে আনলেন। ফিরাউন সৈন্য সহ ধাওয়া করল। সামনে সমুদ্র, পেছনে শত্রু। লোকেরা বলল, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন। সূরা শুআরা ৬২। আল্লাহ আদেশ দিলেন, লাঠি মারো। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বনী ইসরায়েল পার হয়ে গেল আর ফিরাউন সমুদ্রেই ডুবে গেল। কুরআন বলে, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও। সূরা ইউনুস ৯২। হযরত মুসা আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন, জুলুম যত শক্তিশালী হোক, আল্লাহ তার চেয়েও শক্তিশালী। ধৈর্য, দোয়া আর বিশ্বাস, এই তিনটি মুমিনের আসল অস্ত্র।